শান্তিনিকেতনে যাওয়ার আগে সর্বপ্রথম আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। এবার আমরা ট্রেন ধরব। ট্রেনের জার্নি উপভোগ করতে করতে আমরা অবশেষে সন্ধ্যাবেলায় পৌঁছলাম শান্তিনিকেতনে। বাজে 6:30 বা 6:25। আমরা হাওড়া থেকে উঠেছিলাম, এখানে নামলাম আনুমানিক 3 ঘন্টার মতো আপনাদের সময় লাগবে। আমরা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে উঠেছিলাম, আর ওখানের আনুমানিক ভাড়া ছিল 70 টাকা মাত্র। তাই খুবই কম খরচে আপনাদের শান্তিনিকেতন ঘুরে দেখাচ্ছি। স্টেশনের বাইরে প্রচুর লজ আছে, আপনারা এখানে থাকতে পারবেন, রাত্রি নিবাস করতে পারবেন, আর অনেক সস্তাতে এই সব লজগুলো। আমরা লজে থাকবো না, আমাদের যেহেতু আমাদের অফিসের আমাদের মালিক আছে, ওনার একটি বাগান বাড়ি আছে, আমরা সেখানেই থাকবো। কিন্তু আপনারা এই লজগুলোতে থাকতে পারবেন। এই বোলপুর স্টেশনের চত্বরে প্রচুর লজ আছে, আপনারা থেকে এখান থেকে ঘুরতে পারবেন। সুকৃতি ভবনে এসে এইমাত্র পৌঁছালাম। এটি বোলপুর স্টেশন থেকে 15 মিনিটের ডিস্টেন্সে বিশ্বভারতী মাঠের ঠিক পিছনে এই বাগান বাড়িটি আমাদের অফিসের যিনি মালিক আছেন তারই। আর এখানেই আমরা আজকে রাত্রি নিবাস করব। আর এখান থেকে কালকে সকালবেলা এখান থেকে যে বিউটিফুল যে 5-6টি স্পট আছে আপনাদের ঘুরে দেখাবো। তাই ভিডিওটির সঙ্গে আপনারা কন্টিনিউ জুড়ে থাকবেন, আপনাদের খুব ভালো লাগবে। এখান থেকে ঘুরতে গেলে সবার প্রথমে একটি টোটো রিজার্ভ করে নেবেন। এখানে প্রচুর টোটো আছে। এই আমাদের যিনি টোটো নিয়ে যাবেন সেই দাদা আপনার নামটা? আমার নাম রচন সাহানি। আচ্ছা, আর মোটামুটি কিরকম ভাড়া আছে আর কতটা কি ঘোরা যায়, কি কি জায়গা আছে? দেখুন দাদা, আমাদের শান্তিনিকেতনে ঘোরার জায়গা বলতে শান্তিনিকেতন ক্যাম্পাস, সৃজনী শিল্পগ্রাম, জমিদার বাড়ি, বুদ্ধ মূর্তির প্রকৃতি ভবন, আমারকুটি, 34 ফুটের বুদ্ধ মূর্তি বললাম, তারপরে সোনাঝুরি হাট, আদিবাসী গ্রাম, কবাই নদী, মায়ের মন্দির, কঙ্কালীতলা, ডিয়ার পার্ক, এগুলো হচ্ছে আমাদের সাইট সিন। শান্তিনিকেতন ঘোরার সাইট সিন। এগুলা ঘোরাফেরা করতে গেলে আমাদের একটা রেট চার্ট আছে। যেমন আমাদের দেখুন এই যে এদের টোটাল ছবিটা দেওয়া আছে, এদের অল সাইট সিন ঘোরাফেরার ছবি দেওয়া আছে। পেছন এই দিকটা হচ্ছে শান্তিনিকেতন বিশ্বভারতীর ক্যাম্পাসের ছবি দেওয়া আছে, এদিকে হচ্ছে বাইরের সাইট সিনের। টোটাল ঘুরতে আমাদের রেট আছে দাদা একদিনে 1850 টাকা। আপনি 2 দিন ঘোরেন না তো কিছু লাগবে একটু বেশি, এটা সিজনের রেট। এমনি আনসিজনে আমাদের একটু কম সম করে ঘোরাই এটাকে। আচ্ছা, সেটা কমে একটু কম সম এটা হয়ে যায়। আমাদের যে রেট চার্ট দেওয়া আছে ওটা আমাদের ইন্ডিয়ানতে দেওয়া আছে। আচ্ছা, 1850 টাকা। এমনি আমাদের সঙ্গে কথা হলে ডাইরেক্ট। আর আপনাদের বন্ধুরা, আমরা এখন রায়পুর রাজবাড়িতে এসেছি। শতাব্দী প্রাচীন এই রায়পুর রাজবাড়িতে আসলে আপনাদের মন মুগ্ধ হয়ে যায়। বন্ধুরা, এই যে কুয়োটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বাংলা সিনেমা যদি আপনারা দেখে থাকেন, প্রচুর সিনেমায় এই জায়গাটি ব্যবহার করা হয়েছে। এটা ডিপ কুয়ো ছিল, এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আর আপনাদের কাছে একটা প্লিজ অনুরোধ আমার, আমি এখানে এসে যে ফিলিংসটা পেলাম সেটা হচ্ছে আপনারা খুব সকালবেলা এখানে আসবেন। মানে যে পৃথিবীর যে একটা অপূর্ব সৌন্দর্য, সেই জিনিসটাকে আপনারা এখানে পাবেন। কেন এত পায়রার বকবকুমের ডাক, এছাড়া বিভিন্ন পাখির ডাক এখানে এই রাজবাড়িটিকে এই যে মাধুর্যটাই আলাদা করে দিচ্ছে। এই জিনিসটাকে নেওয়ার জন্য খুব সকাল সকাল আপনারা আসুন, আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটা। এরপরে আমরা টোটো ধরে কঙ্কালীতলার উদ্দেশ্যে রওনা দিলাম। ওই কঙ্কালী মায়ের মন্দিরে এসে মন্দির চত্বরটি খুবই সুন্দর, আর এখানে আপনারা অনেকক্ষণ অনেক জায়গা পরিদর্শন করতে পারবেন। এখানে একটা নিজের গান নেই। আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়েছি। লাইন এখানে বেশিক্ষণ হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এর প্রাঙ্গণ জুড়ে মার্কেট রয়েছে। কঙ্কালীতলা মায়ের মন্দির একটি খুব জাগ্রত মন্দির, একটি সতীপীঠের অংশ এইটি। এরপরে আমরা রওনা দেব রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীতে। বন্ধুরা, আমরা এখন আছি বিশ্বভারতী গেটের সামনে।
এর ভিতরে পুরো ঘুরে দেখা যায়, কিন্তু জানি না কোভিডের পর থেকে এখানে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষেধ। কিন্তু আপনারা আপসেট হবেন না, কেন কি যে মিউজিয়ামটি আছে সেটি খোলা আছে, সেখানে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন এবং সম্পূর্ণ তথ্য সেখান থেকে নিতে পারবেন। কিন্তু বিশ্বভারতী লকডাউনের পর টোটালি বন্ধ। এরপরেই আপনারা চলে যাবেন ডিয়ার পার্কের উদ্দেশ্যে। বিশেষত সবার তো ভালো লাগবেই, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটি আদর্শ জায়গা, কেননা তারা হরিণ দেখতে খুব পছন্দ করবে। আর ইন্ডিয়ানদের জন্য এখানে টিকিট মূল্য 10 টাকা, আর বিদেশিদের জন্য টিকিট মূল্য 100 টাকা করে, ও ক্যামেরা ভাড়া এখানে আলাদা করে 20 টাকা করে চার্জ নেওয়া হয়। এরপরে আমরা চললাম কোপাই নদী দেখার উদ্দেশ্যে। বন্ধুরা, এইটা আমরা যেখানে এসেছি এটা হচ্ছে কোপাই নদী। আর আপনারা যখনই আসবেন এই জায়গাটি একটু দূরে চলে আসবেন কোপাই নদী থেকে। সামনাসামনি একটু মার্কেট আছে, কিন্তু একটু দূরে যখনই আসবেন দেখবেন জায়গাটি অটোমেটিক্যালি না এটা ভার্জিন হয়ে যাচ্ছে। দেখুন চারিদিকে বালিয়াড়ি, এরকম বালিয়াড়ি, দীঘার মতো বালিয়াড়ি পাবেন। আর এই স্নিগ্ধ নদীটি এ পাশ দিয়ে বয়ে যাচ্ছে। দেখুন কাকের চোখের মতো যে স্বচ্ছ কালো জল এইখানে, আর খুবই ভালো লাগবে। আপনারা এখানে নামতেও পারবেন। আর নেমে আমি আপনাদের ফিলিংসটা দেখাচ্ছি। জল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, আর একদম বালিয়াড়ি। এই জায়গাটি আপনারা অবশ্যই ঘুরে যাবেন, এই জায়গাটিকে মিস করবেন না। কেন কি মার্কেট এরিয়া আপনারা পাবেনই, কিন্তু কোপাই নদীর মতো এত সুন্দর ভার্জিন জায়গা আপনারা পাবেন না। তাই অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাটি। কোপাই নদী হাট সংলগ্ন একটি বড় মার্কেট এখানে আছে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী এখান থেকে কিনতে পারবেন। এর পরের গন্তব্যস্থল সোনাঝুরি হাট। আমরা চলে আসলাম সোনাঝুরি হাটে। এটি হচ্ছে শান্তিনিকেতনের একদম প্রাণ কেন্দ্র। আর এটি ছাড়া শান্তিনিকেতন একদমই অসম্পূর্ণ। প্রতিদিনই এখানে হাট বসে, কিন্তু রবিবার এবং শনিবার দিনে এখানে বিশেষ করে প্রচুর ভিড় হয়, প্রচুর লোকের সমাগম হয়। আর অনেক জিনিসপত্র এখানে আপনারা কেনাকাটি করতে পারবেন। তাই অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। এখানে হ্যান্ডমেড প্রচুর আইটেম এখানে বিক্রি হয়। এই সামগ্রীগুলো আপনারা এখান থেকে কিনে আপনাদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে পারবেন। এছাড়াও বাচ্চাদের প্রচুর পরিমাণে খেলনা, এছাড়াও গলার হার, চিরুনি, ব্যাগ ইত্যাদি এখানে বিক্রি হয়। জামা কাপড় তো আছেই, এখানের খাদির জামা কাপড়ও পাওয়া যায়, যেগুলো আপনারা এখানে এসে কিনতে পারবেন। খুব ভালো লাগবে, এই হাটটায় আসবেন। এই হাটটায় প্রচুর মানুষের সমাগম হয়। একটু বিরতি নেওয়ার পালা। আইসক্রিম নিয়ে নিয়েছি, পাকা আম, কালারটা যেরকম সুন্দর, খেতেও হয়তো অপূর্ব হবে। এখনো খাইনি, আমাদের বন্ধু অমিতদা খাচ্ছে, সে বলছে অপূর্ব খেতে। এখানে হাতের তৈরি আঁকা, এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকম ছবি এখানে পাবেন। এছাড়া এই শান্তিনিকেতনের যে একতারা, সেগুলো আপনারা এখানে নিয়ে যেতে পারেন। এটাও খুব ভালো জিনিস। মার্কেটটি ঘুরে আমি যা বুঝতে পারলাম, বা আমরা যা বুঝতে পারলাম, আমরা 4 জন মিলে এসেছি, এখানে হরেক রকমের জিনিস, আপনারা সব ধরনের জিনিসই পাবেন, আর খুবই পছন্দ মতো জিনিস পাবেন। কিন্তু
রিজনেবল না, কলকাতার থেকে প্রাইসগুলো অনেকটাই হাই, কিন্তু জিনিসগুলো খুব আকর্ষণীয়, সব ধরনের জিনিস আপনাদের পছন্দ হবে। এই মেলা প্রাঙ্গণে আদিবাসী নৃত্য হয়, যা সুরে সুরে আপনারা তাল মেলাতে পারবেন। কিরম দাম আছে? 1000। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালে টাঙানো ছবিগুলো কি সুন্দর। এখান থেকে আপনারা আসলে অবশ্যই ক্রয় করবেন। কিছু পারচেস করুন কিংবা না করুন, এই জায়গাটি এত লোকজনের সমাগম হয়, এর জন্য খুব ভালো লাগে জায়গাটিকে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।